আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। চুঁচড়ার আখন বাজারে শীত বস্ত্র বিতরণ। সমাজসেবী শুভজিৎ মল্লিকের উদ্যোগে শতাধিক মানুষ উপকৃত। শীতের তীব্রতা বাড়তেই মানবিক উদ্যোগে এগিয়ে এলেন চুঁচড়ার সমাজসেবীরা। চুঁচড়ার সমাজসেবী শুভজিৎ মল্লিকের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের সহযোগিতায় চুঁচড়ার আখন বাজার এলাকায় আয়োজিত হল শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই কর্মসূচির মাধ্যমে এলাকার দুস্থ ও অসহায় শতাধিক মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবীরা জানান, শীতের সময় দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শীতের রাতে রাস্তায় থাকা মানুষ, বয়স্ক ও দিনমজুরদের কথা মাথায় রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কম্বল, শীতের পোশাক ও প্রয়োজনীয় উষ্ণ বস্ত্র বিতরণ করা হয় উপযুক্ত তালিকা অনুযায়ী। এই উদ্যোগ সম্পর্কে শুভজিৎ মল্লিক বলেন, শীতের সময় সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামান্য সহায়তাই তাদের কাছে বড় ভরসা হয়ে ওঠে। বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস জানান, এই ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে দুস্থদের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। সমাজসেবীদের এই উদ্যোগে খুশি উপকৃত মানুষজন। তাদের মতে এই ধরনের মানবিক কর্মসূচি শীতের দিনে নতুন আশার আলো দেখায়। প্রধানমন্ত্রী আসছেন দুদিন পরেই, তার আগেই একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হতে, কি বলবেন? দেখুন, এটা প্রধানমন্ত্রী আসার সাথে সম্পর্ক নেই। মূলত এই প্রোগ্রামটা ভাইটু আমাদের শুভজিৎ মল্লিক ও প্রত্যেক সময়তেই বিভিন্ন রকম কর্মসূচি নেয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মসূচি নেয়। আজকে সেই কর্মসূচিগুলোর মধ্যে একটা অন্যতম কর্মসূচি। আজকে প্রচণ্ড শীত পড়ছে এই বছর, তার মধ্যে ভাইটুর উদ্যোগে এই এলাকার সম্মানীয় দুস্থ নাগরিকদের মধ্যে এবং সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ আছে এখানে, সেই সমস্ত গরিব যারা দুঃখী মানুষ তাদেরকে শীতবস্ত্র বিতরণ করে। যেখানে আমাদের বিশিষ্ট আইনজীবী মিনময়দা আছে, আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা যারা আমরা বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে আমরা ইনভলভ থাকি, সমস্ত আমাদের ভাইয়েরা আছে, বাবুদা আছে, শ্রমিক আছে, সাগররা আছে, ভাইটু নিজে আছে, সন্তোষরা, তপনদারা, আমাদের সমস্ত ভাইয়েরা এবং আমাদের বিশিষ্ট আইনজীবী মিনময়দা আছে। আমরা সকলে মিলে এই প্রোগ্রামটা করেছি এবং সাথে আগামী দিনে প্রধানমন্ত্রী আসছে, যশস্বী প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে, সেখানে আমরা সবাইকে যাওয়ারও আহ্বান জানালাম প্রোগ্রামের মধ্যে দিয়েই। এবং সেই প্রোগ্রামটিতে আপনারাও দেখতে পাবেন কাতারে কাতারে মানুষ যাওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী দিনে বাংলার দিশা, বাংলা কোন দিকে এগিয়ে যাবে, প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা সেই তার বক্তব্য আমরা শুনবো এবং তার বক্তব্যকে পাথেয় করে নিয়ে আমরা আগামী দিনে 26-এর নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নেব। আজ এই বস্ত্র বিতরণ, দেখুন, শুভজিৎ মল্লিক ওরফে ভাইটু সারা বছর ব্যাপী সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকে। শুধুমাত্র এই বছরে 3 বার করে শীতবস্ত্র প্রদান বা কোনো কাপড়, জামা কাপড় দেওয়া শিশুদের মধ্যে, শুধুই তাই নয়, ঈদের আগে, দুর্গাপুজোর প্রাককালে তাদেরকেও সাধারণ মানুষ, অসহায় মানুষদের তারা সাহায্য করে থাকে। শুধু এই সাহায্যটা এই শীতবস্ত্র প্রদান বা পুজোর প্রাককালে বস্ত্র প্রদানের মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয়। এরা সারা বছর ব্যাপী মুমূর্ষু রুগীদের রক্ত প্রদান করা, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া, বিভিন্ন সরকারি কেন্দ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এইরূপ সাহায্যের কাজ দেবব্রত বিশ্বাস, আমাদের শুভজিৎ মল্লিক, ভাইটু সহ তাদের এন্টায়ার টিমটা করে থাকে। আমি তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে আমরা সকলের সহযোগিতায় প্রায় 500-র উপরে মানুষকে শীতবস্ত্র, কম্বল, চাদর প্রদান করলাম। আমরা কৃতজ্ঞ যে আমরা এই সমস্ত মানুষদের সাহায্য করতে পেরেছি। তারা দয়া করে আমাদের এই সাহায্য গ্রহণ করেছেন। আজকে মানুষকে সাহায্যের মধ্যে দিয়েই ঈশ্বর লাভ হয়। বিপদের দিনে মানুষের পাশে থাকার মধ্যে দিয়েই বন্ধুত্বের পরিচয় হয়। তাই বলি, दुश्मन लाखों बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर ऊपर वाला होता है। তাই
যত ষড়যন্ত্রই হোক, যত পরিকল্পনাই হোক, আমাদেরকে হেয় করার, প্রতিপন্ন করার চেষ্টা হোক, আমরা মানুষের প্রতি দায়বদ্ধতা পালনের মধ্যে দিয়ে, মানুষের প্রতি সেবার মধ্যে দিয়ে দেবব্রত বিশ্বাস, ভাইটু এবং আমরা সকলে কাজ করে থাকি। এটাই আগামী দিনে আমাদের পথ, মত এবং লক্ষ্য। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.